ওখানে বাড়ি আছে, তাদের আত্মীয় পড়ে গেছে, এরকম ভাগ হয়েছে না? তো এগুলো সব নেতারা করেছে। তো নিরীহ মানুষের কি অবদান আছে? নিরীহ মানুষের কি সমস্যা আছে? অলরেডি যেমন আমার ভারত পশ্চিম বাংলা ভাগ হয়ে গেছে, জানেন তো নাকি? এই পশ্চিমবাংলা ভাগ হচ্ছে জানেন? আপনাদের যে খবরও নেই। হ্যাঁ, পশ্চিমবাংলায় আর একবার ভাগ হয়ে গেছে, ওইটা পাস করে হয়ে গেছে। এখন শুধু বাস্তবে নিয়ে আসেনি। কেন? ঘুটি সাজাচ্ছে, ঘুটি সাজাচ্ছে, সাজাতে বাকি আছে। অলরেডি ভাগ হয়ে গেছে, তোমাদের খোঁজই নাই। কেন ভাগ হয়েছে জানো? কেন ভাগ হয়েছে জানো? এই 2011 বলেছিল 33%, এখনো কি 33% নাকি? এরা ওই বেড়ে গেছে। যদি এরা সিএম হয়ে যায়, শুনছেন না? শুনুন। আচ্ছা, এরা যদি সিএম হয় সমস্যাটা কিসের? না, এরা সিএম হলে আমরা যে লুটছি, লুটতে দেবে। শুনছেন না? শোনেন? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে তাই এক কাজ কর, ভাগ করে দে 40 থেকে হাফ হাফ করে। কথা মাথায় ঢুকছে না? ঢুকেন? হ্যাঁ, হয়ে যাচ্ছে। লাও না। আব্বাস সিদ্দিকী তো গাল খাবারই জিনিস। সেদিন এক দলের কাছে গাল খেয়েছিলাম, এখন আরেক দলের কাছে খাবো। কি হয়েছে? আল্লাহ তো দেখছেন, বিচার তিনি করবেন। তো যাই হোক, তো এই যে ভাগ, এগুলো নেতাদের কাজ, নেতারা করেছে, তাদের দোষ। কথা মাথায় ঢুকছে? তারা ভুল করেছে। এখানে না আমার ভারতীয় কোন ধর্মের মানুষের দোষ নাই। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ফিরে আসছি সেই কথাতে। কি আমার রাসূল পাক বললেন, তোমরা তোমাদের নিয়ে থাকো। তারা বলল না, মদিনাকে আমরা শেষ করে দেবো। এই কথা বলতে গিয়ে বললাম, ধরুন ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানে চলে গেছে, আমরা আমাদের আছি। এখন পাকিস্তান যদি বারবার আগ বেরিয়ে আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, বা এটা কি ঠিক হবে? আর কথা বলছো না, ঠিক হবে কি? কেন ভাগাভাগি হয়ে গেছে, ভুল ঠিক পরের কথা। তোরা তোদের আছিস, আমরা আমাদের আছি। আমরা আমাদের দেশের রুজি রুটি আবহাওয়া নিয়ে দেশবাসী, চাকরি বাকরি কল কারখানা আমরা আমাদের নিয়ে আছি। তোরা বারবার হামলা করবি কেন? বারবার যদি হামলা করে, একবার ভালো তারে ধুলাইয়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার কাছে মুসলমান আগে না ইনসাফ আগে? আপনার কাছে মুসলমান আগে না সত্য আগে? আপনার কাছে ভাই আগে না সত্য আগে? সত্য। ভাই কুরবানি করা যাবে, সত্য কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসাফ কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসানিয়াতকে কুরবানি করা যায় না। সত্যি যখন একটা কাঁটা তার হয়ে গেছে, তুই তোললে থাকবে, যে আমি আমার লে থাকবো, তুই বারবার ডিস্টার্ব করবি কেন? কিন্তু দুঃখের বিষয়, বারবার তেড়ে ফুড়ে ওঠে। আমরা প্রায় দেখেছি বাপ, তীরে ফেরে উঠে। আজকের কথা বলছি নি, কি খবর, কি খবর? এই নিয়েছে, এই নিয়েছে, এই মেরে ফেলবে, এই মেরে ফেলবে। ও বাবা, আবার দেখি বিয়ের দাওয়াত খেতে চলে গেছে পাকিস্তানে। শুনছেন না? শোনেন না? আমি তখন বুঝেছি এ ঝামেলা জীবনে মিটবে না, এসব সেটিং এর কারবার। যখন আমার দেশে ভোট থাকবে, তোদেরকে আমরা যে মারবো ওইটা দেখাবি, আমি এলেই ইন্ডিয়াকে শেষ করে দেবো। আর তখন আমার থাকবে, তোরাও বলবি, আমি বলবো আমি এলোকে শেষ করে দেবো। নাই, যে আমাদের এত ক্ষতি করছে, তার বাড়ি বিরিয়ানি খেতে যাস কেন? কথা ভুল বলছে। আর শুকনো ঝামেলায় সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মোল্লাদের গাল দে। সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে, ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে। আর এর জন্য সবথেকে বড় যদি আসামি হয় মুসলমান উলামাগুনা, আমরা দোষী। সবথেকে বড় কালপিট বদমাইশ এই মুসলিম উলামাদের মধ্যে থেকে তারা, যারা বলে রাজনীতি করব না আর নেতাদের পয়সা ঝেড়ে খায়। এই সকল হারামখোরগুলো আমাদের শেষ করেছে। এই শয়তানগুলোকে ধরতে হবে আমাদের। কেন আমাদেরকে সবাই মিলে লাথি মারে জানেন? যেখানে যা হয় সবাই মিলে আমাদের পেটে। কেন? একটাই কারণে আমরা মার খাই, আমাদের কোন রাজনীতির পাওয়ার নেই, অর্থাৎ রাজনীতির দিক দিয়ে আমাদের আব্বাজান কেউ নেই। শুনছেন না? শুনছেন? এখনো এদের হুঁশ ফিরেছে? এখনো হুঁশ ফেরেনি, এখনো ফেরেনি। এত কিছু হবার পরও এরা এখনো কেউ বলছে,
এখনো কেউ বলছে যে আমাদের ওয়াকাফ চলে গেল, ওয়াকাফের বিল যারা করেছে তারা রাজশক্তির লোকেরা করেছে, ঠিক না বেটি? ওয়াকাফ আইন কারা করেছে? এই হিন্দুরা করেছে, খ্রিস্টানরা করেছে, আদিবাসী সাঁওতাল বাগদিরা করেছে না, যাদের হাতে রাজ পাওয়ার আছে তারা করেছে। এখনো কেউ বলছে যে না, যা ভুল হয়েছে হয়েছে, সময়ের সাথে সাথে সব রকম পরিকল্পনা চেঞ্জ করতে হয়, তবে হারাম কাজ করতে নয়। অতএব চলে আসো, এখন আমাদেরকে রাজনীতির কম্পিটিশনে আসতে হবে। আমরা কোন সেকুলার দল বুঝি না, আমরা একটাই বুঝি, আমাদেরকে যে ভাগিদারি দেবে তাদের সাথে আমরা 40% থাকবো, ঠিক না বেটি? এইটা দরকার আছে না? তো সমস্ত উলামাদের আগানো দরকার আছে না? উলামারা নেতা হও, দাঁড়াও না, নেতা হও, এমএলএ হও, এমপি হও, সবাই মিলে করো, যে তোমাকে 40% ভাগ দেবে, অর্থাৎ কম বেশি 300 সিট আছে, 294, তার 3 4 12, 110টা রাউন্ড ফিগারে যে তোমায় দেবে, তার সাথে তুমি টাচ হয়ে যাও, একসাথে দল করো, করে সেও জিতবে, তুমিও জিতবে। এভাবে পুরো দেশে যত সেকুলার দল আছে সবার সঙ্গে সাথ মিলাতে 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 একদিন তুমি সংখ্যা গরিষ্ঠ হবে বিধান লোকসভাতে, সেদিন আবার তুমিও বিল তৈরি করে নেবে, আমার জিনিস ফিরিয়ে দে। শুনছেন না, শোনেন না? এবং ওই জিনিসের উপরে যে যা কোম্পানি, ফ্যাক্টরি, বাড়ি টাড়ি যা করবে তাতে বিল লিখা থাকবে, এগুলো হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে সব লিয়া হচ্ছে, সব হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? এটা কেউ বলবে না, এটা কেউ বলবে না, বলছে কেউ? এজন্য বাপ, এদের শুনে আমার মতের মিল খাই না। আমি 10 বছর ধরে চিল্লাচ্ছি ওয়াকাফ বাঁচা, ওয়াকাফ বাঁচা, ওয়াকাফ বাঁচা, উপরন্তু আমার নামে মিথ্যা মিথ্যা করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, মিথ্যা মিথ্যা প্রচার করছে। আরেকটা কথা এখানে বলে যায়, একটা অ্যাপ বের হচ্ছে, আপনারা খবর পেয়েছেন হয়তো, কি এবি অ্যাপ নাকি এটা অ্যাপ বলে, এআই অ্যাপ, এআই অ্যাপ একটা বেরিয়েছে, খুব খতরনাক ব্যাপার। আগামী দিন পুরো পৃথিবীর কন্ট্রোলে চলে যাবে, যার খুশি মুখে যা রকম খুশি ভাষা যা খুশি বার করবে। তাই আমার নম্বর প্রত্যেকের কাছে আছে, আমার বিষয়ে কেউ কিছু বললে আগে তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, যদি জিজ্ঞেস করার পরে মনে হয় আমি আসামি, তুমি আমাকে যা শাস্তি দেবে, যা বলবে আমি মেনে নেবো, কিন্তু আমি আসামি নয়, তুমি আমাকে কাঠগড়ায় তুলছো, আমার নামে মিথ্যা কথা বলছো। আরে আমি কোথায় যাব না যাবো এটা কি আমার ব্যক্তি স্বাধীনতা নেই? কিন্তু কেউ যদি যায়, আমি তো কাউকে বারণ করিনি, কিন্তু আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার হয়েছে না হয় না? খুব সাবধান হন বাপজানেরা, খুব সাবধান হন। আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, সংগঠন করতে হবে, ইউনিট করতে হবে, রাজ ক্ষমতা তৈরি করতে হবে, কিন্তু বাপ গাদ্দারের সাথে নয়, মুনাফিকের সাথে নয়। তুমি আমায় বললে যে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখবো আমি, রাজ্য বলেছে না বলেন? আজকে যখন সেই বিজেপি একটা কালা কানুন বার করেছে, তোমাকে যখন আমি আন্দোলন করছি, তুমি আমায় কি বলছো? দিল্লি চলে যাও। এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? এটা কি আমার সঙ্গে ধোঁকা না আমার মসজিদের সঙ্গেও ধোঁকা? আমার কবরস্থান, আমার মাদ্রাসার সঙ্গে রাজ্য সরকার ধোঁকা দিল না? এর বিরুদ্ধে উলামাদের কোনো বক্তব্য আছে? এই বক্তব্য আছে? তাহলে এরা কারা? এই রকম যদি দুগলা মার্কা মোল্লা মৌলভী সাহেব সমাজের মুসলমানদের মাথায় থাকে, এই মুসলমান ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? আমাদেরকে তো আমাদেরই লোকেরা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান হন, বুঝার যদি হন বুঝেলেন, না বুঝার হন আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যাও আমার বান্দাকে বলো, বান্দিকে বলো, আমি বলতে এসেছি। আপনি নেবেন, আপনি কামিয়াব হবেন, না নেবেন সেটা আপনি আর আল্লাহ বুঝবেন। কথা বুঝে আসছেন? আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন, আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন। আমার কথাই কষ্ট পেয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুধ পাঠালো, শুনলো না, আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা মদিনায় ওদেরকে আসতে দেওয়া যাবে না, মদিনায় যদি ওরা ঢুকে পড়ে তাহলে ওরা এত জালিম, শুনছেন তো, বাচ্চা ছেলে পুলে কিচ্ছু মানবে না, সবাইকে কতল করবে, যেমন মঙ্গলরা করেছিল, জানেন তো নাকি? সবাইকে কতল করবে, জীব জন্তু পশু পাখি সব পুড়িয়ে দেবে, মেরে দেবে। অতএব বাপ চলো আমরা আগিয়ে যাই, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কমসে কম একটু আবু জেহেলকে বলে দেখি কি হয়। খুব ভালো করে শুনবেন, ইতিহাসটা এভাবে কিন্তু লোককে শোনানো হয় না, ইতিহাস শোনানো হয় অন্যভাবে। একটা পরিকল্পনা, ইসলামের নামে ভুল মেসেজ ছড়ানো।
কোন দিক দিয়ে আপনি লড়বেন বলেন না। আর আজকে যদি আল্লাহ আমি কি আর বলবো, যদি লক্ষ লক্ষ উলামা হকের পক্ষে কথা বলতো, তাহলে আজকে বাতিল যতই মাথা চারা দিতে পারতো না। তো যাক, অনেকের কিন্তু ভুল ভাঙছে, আল্লাহ করে অনেকে দেখছি বাইট দিচ্ছে, অনেকে বলছে হ্যাঁ একটাই কথা, ঠিকই বলেছে ঠিকই বলেছে ঠিকই করেছে, আলহামদুলিল্লাহ বলেন। দেরি হলো ওই যে ভুল ভাঙছে, আল্লাহ এভাবে সবার ভুলকে ভাঙা, বিশেষ করে উলামা হযরতদের আল্লাহ পাক একত্রিত হয়ে এই কম জাতি দেশের স্বার্থে উলামাদেরকে রাজনীতিতে আল্লাহ এনে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। উলামায়ে হক্কানিরা যদি না আসে বাপ, এই সমাজ ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর আপনাদের মাথায় খুবরিতে ঢুকানো হয়েছে, এক দু বছর নয়, অনেক বছর ধরে ঢুকানো হয়েছে যে আলেম উলামারা এই রাজনীতি কেন করবে, তো নোংরা জায়গা, নোংরা আলেম উলামা নেই বলেই তো হয়েছে। নোংরা পরিষ্কার করার নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল ভাঙছে তো নাকি, না আমাকে এখনো গাল দিচ্ছেন মনে মনে? ভুল ভাঙছে তো নাকি? তাহলে উলামা ভাইদেরকে আমি ডাকছি, আসুন, একতার দরকার, একতার দরকার। কিন্তু দুটো ক্ষেত্রে এক আমাদের উদ্দেশ্য থাকবে, একটা হলো আমাদের মূল লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একতা। আপনি একতার নামে ডেকে নিয়ে যাবেন, আমার নবীকে ছোট বড় কথা বলবেন, তার সাথে একতা হওয়া যায়? আমার নবীকে যারা ছোট বড় কথা বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আমাদের মতো মানুষ বলে, আমি সেই সকল দলের আলেম ওলামাদের বলবো, আপনারা প্রেস কনফারেন্স করুন, বাইট দিন, যা বলেছি আমরা সব ভুল বলেছি, ও সব ভুলে গেলাম, ও সব বাদ দাও, সব তওবা করে নিলাম, এখন এক হওয়া দরকার। আল্লাহর কসম বলছি, কাল থেকেই নেমে পড়বো যে আগামী দিন চলো সবাই মিলে ক্রিকেট করি। কিন্তু তোমায় বলতে হবে, শুনছেন না শোনেন না, তুমি আমার নবীর দুশমনি করবে, তোমার সাথে একতা হতে পারবো না। কেন? তুমি একতার নামে যারা নবীর প্রেমিক আছে ওদের সঙ্গে মিশতে চাইছো, মিশে এদেরকে আবার নবীর দুশমন বানাবে। আর নবীর দুশমন যত হবে তত আল্লাহ এই জালিমের মতো সরকার বসাবে। এই জানেন তো নাকি এই হাদিসের কথা রে বাবা, এবং সূরা বাকারার কথা। আল্লাহ বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যখন দূরে সরে যাবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেবো। তাহলে এই গাছের পাতা লড়ে কার হুকুমে? একটু আগে হাওয়া হচ্ছিল কার হুকুমে? এখন হাওয়াটা বন্ধ হয়েছে কার হুকুমে? আকাশে যে বাস চমকালো কার হুকুমে? পানি হবে কি হবে না কে জানে? যদি হয় কার হুকুমে, যদি না হয় কার হুকুমে? আমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার? এই যে গাছের পাতা লড়ে সৃষ্টিকর্তা